জানি আমিও দেখেছি। নমস্কার বন্ধুরা, আজ আমরা যে রাস্তাটা দিয়ে চলেছি এই রাস্তাটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন আর পিছিয়ে চলুন বহু বছর আগে। 1877 সাল ফেব্রুয়ারি মাস। তখন এরকম রাস্তা ছিল না, ছিল শুধু ধুধু মাঠ আর তার মাঝে সরু মাটির মেঠো পথ। কামারপুকুর থেকে অনেক সঙ্গী সাথীদের সাথে শ্রী শ্রী সারদা মা যাচ্ছেন দক্ষিণেশ্বর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। মা তার সঙ্গী সাথীদের সঙ্গে একই তালে হাঁটতে না পেরে একটু পিছিয়ে গেছেন, একা পড়ে গেছেন আর সন্ধেও হয়ে গেছে। তখন এই তেলোভেলো মাঠের ডাকাত ভীম সর্দার তার সঙ্গী সাথীদের সঙ্গে ডাকাতি করতে বেরিয়েছেন। মাকে পথে দেখেই তাকে আটকালেন। কে যায় ওই পথ দিয়ে? মায়ের তখন ভীষণ স্নেহপূর্ণ উত্তর, তোমার মেয়ে বাবা। এই উত্তর শুনে এবং মায়ের দিব্য রূপ দর্শন পেয়ে ডাকাতদের সর্দার ভীম সর্দারের মনের পরিবর্তন আসে। তিনি মাকে খুব যত্ন সহকারে নিজের বাড়িতে নিয়ে যান এবং ওই রাত্রেবেলায় আহার ও বিশ্রামের দায়িত্ব তাঁর স্ত্রী লক্ষ্মী দেবীর ওপর অর্পণ করেন। ডাকাত সর্দার পত্নী লক্ষ্মী দেবী সারা রাত্রি মায়ের যত্ন আত্তি করেন এবং সকালবেলায় ডাকাত সর্দার ভীম সর্দার নিজে দায়িত্ব নিয়ে মাকে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে পৌঁছে দেন। তারপর কি ঘটনা ঘটলো জানেন? শ্রী শ্রী সারদা মা এবং রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে শ্রী শ্রী জগজ্জননী ভবতারিণী মায়ের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ডাকাতদের সর্দার ভীম সর্দার ডাকাতি করা বন্ধ করে দেন এবং তিনি 1877 সালে এই তেলোভেলো গ্রামে ডাকাতে কালী মা এবং ডাকাতে কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। তো ডাকাতে কালী মায়ের মন্দির নিয়ে হাজির হচ্ছি পরের ভিডিওয়ে। টাটা।